হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে হায়দ্রাবাদি স্টাইলে তাহারি বানিয়ে দেখাবো, কিন্তু ওর মধ্যে আলু দেব। কারণ আলু তো বাঙালির ইমোশন, সেটা সবাই জানে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। নিয়ে নিচ্ছি 500 গ্রাম গরুর মাংস, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম একটা কুকার, দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেব কিছু গোটা মশলা, দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর গোলমরিচ, সাথে এক টুকরো দারচিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দেব মাংস। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, দিয়ে দেবো জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। আমি মশলাগুলো সব একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। সাথে এবার দিয়ে দেবো পানি পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার খুলে দেখি মাংসটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা 1 মুঠো ছোলার ডাল। ডালটা দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ ওটা অনেকক্ষণ ভেজানো ছিল। তাহলে 5 মিনিট মতো খালি একটু ফুটিয়ে নেব। আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা পাত্রে 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নেব। নিয়ে ভালো করে চালটা ধুয়ে আমি ভিজিয়ে রাখবো পানি দিয়ে। আর একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। অল্প লবণ আর হলুদ দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে, যাতে আলুটা নরম হয়ে আসে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প করে তেল। এবার দিয়ে দেবো কিছু গোটা মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এবার পানির থেকে ভালো করে ছেঁকে চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আগে চালটা ভালো করে ভেজে নিতে হবে। চালটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। 3 কাপ চাল দিয়েছিলাম, তাই জন্য ওই কাপ মেপেই 6 কাপ পানি দিতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কয়টা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, অল্প একটু লবণ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। দিয়ে ঢাকা দিয়ে দেব। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমাদের তাহারি রেডি হয়ে যাবে। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ। আপনার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।